হাজির ঘরে নর্তকীর নাচ। ওয়াও, কি দারুণ তোমার বডি, তোমাকে দেখতে লাগে তুমি কামু। লিপি বলল, হ্যাঁ স্যার, আমি আপনাকে আমার কাম সাগরে ডুবিয়ে রাখবো, তখন বুঝতে পারবেন আমি কি জিনিস। রকুন মিয়া বলছে, হ্যাঁ, আমি এতদিন তোমাকেই আমার কাছে চেয়েছিলাম, আজকে ভাগ্যের গুণে তোমাকে পেয়ে গেছি, বলে ওকে জড়িয়ে ধরল। হাজি রকুন মিয়া অনেকদিন পর সৌদি আরব থেকে দেশে এসে বাড়িতে ঢুকলো। রোকনকে দেখে রোকনের বউ জুলেখা আর তার মেয়ে পায়েল খুব খুশি হয়ে গেল। দাঁড়িয়ে বলল, বাবা তুমি চলে এসেছো, আমাদেরকে খবর দিলে না কেন? রোকন বলল, আরে তোমাদের শুধু শুধু কষ্ট করে লাভ কি, আমি তো আর এ বাড়িতে নতুন না। পায়েল বলল, বাবা তোমাকে যা যা বলেছিলাম সব এনেছো তো? রোকন বলল, আরে তোর ওই জিনিসপত্র আনতে গিয়ে আমি বিপদে পড়ে যেতাম, আমার জেলে যেতে হতো। জুলেখা বলল, কি বলো, কি হয়েছিল তোমার? রোকন বলল, আমি আসার সময় এয়ারপোর্টে এয়ার পুলিশ আমাকে চেক করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে যেতাম, তোর মাল সামানা যে ব্যাগে ছিল ওই ব্যাগটা সহ নিয়ে গিয়েছে। পায়েল বলল, মা আমার সব তো চলে গেল। মা বলল, তোর বাবা যে সুস্থ শরীর নিয়ে ফিরে এসেছে সেটাও তো অনেক, তোর বাবাকে নিয়ে ভেতরে যা, আমি ফ্রিজে কি আছে দেখি। বলে জুলেখা চলে গেল, তার বাবাকে নিয়ে ভেতরে চলে গেল। এর কিছুদিন পরে মাসুদ একটা রেখা নামের মেয়েকে বসিয়ে রেখেছে। ভাই টাইম কিন্তু চলে যাচ্ছে, কাজ করুন, আর না করলে আমার টাকা আমাকে দিয়ে দিতে হবে। মাসুদ বলল, ঠিক আছে, তোমার চাহিদা আমি পূরণ করে দিব, এমনও হতে পারে তুমি অনেক টাকা বকশিস পেয়েছো। মেয়েটি বলল, আমার বকশিস লাগবে না। এমন সময় সেখানে রোকন গিয়ে পৌঁছালো। মাসুদ রোকন মিয়াকে বলল, এত দেরি করেছেন কেন? রোকন বলল, আরে আর বলিস না, এতদিন পরে বাড়িতে এসেছি তো তাই বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না, মিথ্যা অজুহাত দিয়ে কোনো রকমে বের হয়ে এসেছি। মাসুদ বলল, এই মেয়েটাকে আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করিয়ে রেখেছি। রোকন মেয়েটিকে দেখে বলল, জোশ, গায়ের রং কালো হলেও দেখতে আমার ভালো লেগেছে। মাসুদ বলল, পেমেন্টও কিন্তু কম নয়। রোকন বলল, সমস্যা নেই, আজকের টাকাগুলো তুই দে, কারণ আমি ব্যাংকে যাওয়ার সময় পাইনি, আর কিছু রিয়াল আছে, ওই রিয়াল তো এখানে চলবে না, আমি টাকা তুলে তোর টাকা দিয়ে দিব। মাসুদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি দিব, আপনি আমাকে রিয়ালগুলো দিয়েন, এখন আর সময় নষ্ট না করে যা করার করুন। রোকন বলল, ঠিক আছে, তাহলে তুই বাইরে গিয়ে ওয়েট কর। মাসুদ বাইরে চলে গেল, আর রোকন মেয়েটির কাঁধে হাত দিল। রোকনের বউ জুলেখা সোফাতে বসে রোকনের জন্য ওয়েট করছে। হঠাৎ দেখলো একটা অপরিচিত মেয়ে তাদের বাসায় ঢুকলো। জুলেখা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে তুমি কে, আমার বাসায় কি চাও? লিপি বলল, এই বাড়িটা কি রোকন সাহেবের বাড়ি? জুলেখা বলল, হ্যাঁ, এটা রোকনের বাড়ি, আর আমি হলাম ওনার স্ত্রী। লিপি বলল, উনি কি বাসায় আছেন? থাকলে একটু ডেকে দিন। জুলেখা বলল, উনি তো বাসায় নেই, কোনো জরুরি কথা থাকলে আমাকে বলো। লিপি বলল, আসলে আমি ওনার কাছ থেকে কিছু টাকা পাই, ওই টাকার জন্য এসেছিলাম, আপনি যেহেতু ওনার স্ত্রী আমাকে টাকাগুলো দিয়ে দিন তাহলে। জুলেখা লিপিকে জিজ্ঞাসা করলো, কিসের টাকা পাও তুমি ওনার কাছ থেকে, কত টাকা পাও? লিপি বলল, আমি ওনার কাছ থেকে 20,000 টাকা পাই। জুলেখা জিজ্ঞাসা করলো, তোমার কাছ থেকে কি টাকা ধার নিয়েছিল? লিপি বলল, আমার কাছ থেকে টাকা ধার নেয়নি, আমি অন্য কিছুর টাকা পাবো। জুলেখা বলল, অন্য কিছুর মানে? মনে হয় উনি দেশে আসার সময় তোমার কাছ থেকে মালামাল নিয়েছিল, তাই না? আসলে উনি এয়ারপোর্ট পাস করার সময় এয়ার পুলিশে ওনার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছে, আমাদের জন্য কিছুই আনতে পারেনি। লিপি বলল, আরে কি বলেন, আমি কোনো বিদেশের কথা বলছি না, আমি দেশের কথা বলছি। জুলেখা লিপির কথা শুনে একটু একটু অবাক হচ্ছে। মেয়েটিকে আবারও জিজ্ঞাসা করলো, দেশের কথা মানে তুমি কতদিন আগের কথা বলছো? লিপি বলল, এই তো মাসখানেক আগের কথা বলছি। জুলেখা বলল, আমি তোমার কথার সাথে কিছুই মেলাতে পারছি না, উনি তো মাসখানেক আগে সৌদি আরব ছিল, তোমার কোথাও ভুল হচ্ছে মনে হয়। লিপি বলল, তাহলে কি আমি অন্য রকমের বাসায় এসে পড়লাম? জুলেখা বলল, হ্যাঁ তাই হতে পারে। লিপি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে দুঃখিত আপনাকে কষ্ট দেবার জন্য, আমি আসি, আমার আসল রোকনকে খুঁজতে হবে। বলে লিপি চলে গেল। মাসুদ রোকনকে বলল, এবার আমাকে রিয়েলগুলো দিয়ে দিন, আমি রিয়েলগুলো বাংলা টাকায় কনভার্ট করে নিয়ে আসবো, আমার টাকা আমি নিয়ে আর বাকি যা থাকে আপনাকে দিয়ে দিব। রোকন তার পকেটে হাত দিয়ে আবার হাত বের করে বলল, আরে আমি তো রিয়েল যা ছিল সব মনে হয় বাসায় রেখে এসেছি, তুমি একটা কাজ করো, আগামী সপ্তাহে আমার সাথে দেখা করো, আমি তোমাকে টাকা দিয়ে দিব। মাসুদ বলল, এটা কোনো কথা বললেন, আমার কাছে টাকা যা ছিল সব তো আমি ওই মেয়েকে দিয়ে দিয়েছি, আমার হাত খরচও এখন নেই। রোকন বলল, আরে টেনশন করছো কেন, টাকা তো আমি তোমাকে দিয়ে দিব, প্রয়োজনে আরো বাড়িয়ে দিব। মাসুদ বলল, কিন্তু আমি এক সপ্তাহ পর্যন্ত কিভাবে চলবো? রোকন বলল, কোনো রকম একটু ম্যানেজ করো, আমি এখন বাসায় যাই, আমার বউ আবার আমার জন্য টেনশন করবে। মাসুদ মন খারাপ করে বলল, ঠিক আছে যান আপনি। রোকন মাসুদকে বিদায় জানিয়ে চলে গেল। রোকন বাসায় ঢুকবে এমন সময় দেখতে পেল লিপি নামের মেয়েটা বের হয়ে যাচ্ছে। রোকন মেয়েটিকে দেখে নিজেকে আড়াল করে নিল। লিপি চলে যাবার পর রোকন চুপি চুপি বাড়িতে ঢুকে গেল। বাড়িতে ঢোকার সাথে সাথে রোকনের বউ জুলেখা বলল, কিরে তুমি কোথায় গিয়েছিলে, আর তোমার ফোন বন্ধ কেন? রোকন বলল, আরে আমি গিয়েছিলাম আমার বন্ধু সজলের সাথে দেখা করতে, আমাকে বারবার ফোন করে বলছিল তার সাথে একটু দেখা করতে, তাই গিয়েছিলাম, আর আমার ফোনটা আমার পকেট থেকে কোথায় যেন পড়ে
গিয়েছে, আর পাইনি। জুলেখা বলল, তুমি এতদিন প্রবাসে থেকেছ, তারপরও তুমি অঙ্গু চালু রয়ে গেলে? রোকন বলল, আরে কি হয়েছে, একটা ফোন গেছে, আমি আমার বন্ধু বান্ধবকে বললে তারা একসাথে অনেক দামি দামি ফোন আমার জন্য পাঠিয়ে দিবে। জুলেখা বলল, একটা মেয়ে এসেছিল বাসায়, সে নাকি তোমার কাছ থেকে টাকা পায়। রোকন বলল, আজব কথা, আমার কাছ থেকে টাকা পায় এমন মানুষ পৃথিবীতে আছে নাকি? জুলেখা বলল, আমিও বিশ্বাস করিনি, পরে মেয়েটা চলে গেছে। রোকন বলল, কত মানুষ আসবে পাগল ছাগলের বেশ ধরে, এগুলোকে বাসায় ঢুকতে দিও না। জুলেখা বলল, ঠিক আছে, এখন চলো, তোমার জন্য আমিও না খেয়ে বসে আছি। রোকনকে নিয়ে জুলেখা ভিতরে চলে গেল। এর কিছুদিন পর মাসুদ, লিপির সাথে জামিল নামের এক লোক রোকনের বাসায় এসে দরজায় বাড়ি দিচ্ছে। তখন রোকন আর তার বউ সোফাতে বসে আছে। রোকন তার বউকে বলল, এই গিয়ে দেখো তো কোন বেয়াদব এভাবে দরজায় বাড়ি দিচ্ছে। জুলেখা বলল, ঠিক আছে, আমি গিয়ে দেখছি বলে জুলেখা ওইদিকে চলে গেল। দরজা খুলতেই কয়েকজন মানুষ দেখতে পেল। জুলেখা বলল, আপনারা কারা, এখানে কি চান, আর এভাবে দরজায় বাড়ি দিচ্ছেন কেন? ভদ্রতা শিখেননি? জামিল বলল, না, ভদ্রতা শিখিনি, আপনার স্বামীর কাছ থেকে শেখার জন্য এসেছি। আপনার স্বামীকে ডাক দিন। জুলেখা রোকনকে ডাক দিয়ে বলল, এই এদিকে এসো তো। রোকন সেদিকে গেল, সবাইকে একসাথে দেখে বলল, আরে তোমরা এখানে কেন হঠাৎ করে? মাসুদ বলল, আমার টাকা কই, আমার টাকাগুলো দিন, আমি চলে যাব। লিপি বলল, আমার সাথে এনজয় করতে ভালো লেগেছিল, বাকি করে টাকা দিতে মন চায় না, আমি আগেও একবার এসেছিলাম। এইবার জুলেখা বলল, আমি এসব কি শুনছি, তুমি বিদেশে গিয়ে এসব করেছো? এবার জামিল বলল, কে বিদেশে গেছে? ও তো এতদিন বান্দরবান ছিল, আমার দোকানে চাকরি করত, আমার দোকান থেকে টাকা চুরি করে পালিয়ে এসেছে। জুলেখা রোকনকে বলল, এই তুমি কিছু বলছো না কেন, ওরা এসব কি বলছে? রোকন বলল, আরে সব মিথ্যা কথা বলছে। জামিল বলল, একদম মিথ্যা বলবি না, বাইরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশের কথা শুনে রোকন ভয় পেয়ে গেল, ভয়ে ভয়ে বলতে লাগলো, আসলে আমি বিদেশ ছিলাম না, আমি বান্দরবন ছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি বিদেশে আছি, আর আমি যা টাকা পয়সা ইনকাম করেছিলাম সব মেয়েদের পিছনে খরচ করেছিলাম। মেয়ে নিয়ে সময় কাটানো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল, তোমাদেরকে বলতাম আমার কোনো কাজ নেই, আসলে আমি মিথ্যা বলেছিলাম, তোমরা আমাকে নিয়ে যাও, পুলিশের হাতে তুলে দাও, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। জুলেখা বলল, এটা কি করলে তুমি, আমাদের সবার আশায় ছাই দিয়ে দিলে। জামিল বলল, এই চলো আমরা ওনাকে নিয়ে যাই। সবাই ধরে রোকনকে নিয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, সমাজে কত ধরনের প্রতারক আছে না দেখলে বোঝাই যাবে না। কিছু মানুষ আছে ভালো মানুষের মুখোশ পরে দুনিয়ার অপকর্ম করে বেড়ায়, তাদেরকে ধরুন আর পুলিশে সোপর্দ করুন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির রচনা ও পরিচালনায় এম ইদ্রিস।